দেখতে কেমন হয়েছে আজকে ইউনিক রেসিপি? 70 থেকে 100 টাকা দিয়ে কিনতে হবে। ঘরে বসে যদি সেভ করা যায় টাকা, আর যদি আয়েশ করে মন ভরে ইভিনিং স্ন্যাক্স জমে যাবে প্লেটে প্লেটে, তাহলে খেয়াবাত খেয়াবাত। প্রথমেই বলে রাখি, স্কিপ করে দেখলে রেসিপি ভিডিও পুরো মিস হয়ে যাবে। পরতে পরতে লুকিয়ে আছে চমক। খেতে হবে ভালো, জমে যাবে সন্ধ্যাবেলার আড্ডা। অনেক ভালোবাসা দিয়ে বানিয়েছি, মান রেখো আমার। তাই প্রথমেই বলে রাখছি, লাইক কমেন্ট শেয়ার করে দেবে বেশি বেশি করে। সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে নতুন নতুন রেসিপি দেখার জন্য। পাঠিয়ে দেব তোমাদের কাছে। চলো আর কথা না বাড়িয়ে দেরি না করে শুরু করে দিই আজকে নতুন রেসিপি, চিকেন এগ রোলিং। তার জন্য অবশ্যই লাগবে চিকেন আর এগ। আগে থেকেই সেদ্ধ করে নিয়েছি বেশ ভালো করে। 3টে এগ নিয়ে নিয়েছি আর চিকেন নিয়ে নিয়েছি অল্প করে। চিকেন কত গ্রাম নিয়েছি বলে দেবো একটু পরে কিমা করার সময়। আজকে এই স্পেশাল ইভিনিং স্ন্যাকের রেসিপি দারুণ হবে খেতে, চিকেন এগ রোলিং। তার আগে বলে রাখি, গোলমরিচ নিয়েছি রোস্ট করে, গুঁড়ো করে নেবো পরে। তাহলে চলে এসো তাড়াতাড়ি করে, ঝটপট করে শুরু করে দিই আজকে ইভিনিং স্ন্যাকের রেসিপি চিকেন এগ রোলিং। তার জন্যই প্রথমে নিয়ে নিচ্ছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ। ভালো করে চপ করে কেটে নেব একদম কিমার মতো করে। আদা নেব 1 টুকরো করে, আদাও কেটে নিতে হবে একদম ছোটো ছোটো টুকরো কিমার মতো করে। 2 চামচের মতো করে, 2 থেকে 3 চামচ দিলেই হবে। আর রসুনের পরিমাণ একটু আদার থেকে বেশি থাকবে। কিছুটা রসুন ছোটো ছোটো করে কেটে নেব কিমার মতো করে। বাকি রসুন পেস্ট করে নেব 1 চামচের মতো করে। ঝালের অনুযায়ী কাঁচা পাকা লঙ্কা নিয়ে নিয়েছি, তোমরা তোমাদের মতো ঝাল ইউজ করবে। আর বাকি ধনেপাতা 2টো স্টিক নিয়ে নিয়েছি, কেটে নেব একদম ছোটো ছোটো কিমার মতো করে। এইবার চলে আসি চিকেনে। আমি এখানে চিকেন ইউজ করেছি 300 গ্রামের মতো। মানে 300 গ্রাম বলতে গেলে 5 জনের তো হয়ে যাবে বেশ ভালো করে। তাই প্রত্যেকটা চিকেন ভালো করে কিমার মতো করে, যতটা পারা যায় সম্ভব মিহি করে ছোটো ছোটো কুচি কুচি করে কিমার মতো করে কেটে নেব। এখানে বলে রাখি, কিমা করতে যদি তোমাদের প্রবলেম হয় প্লিজ দয়া করে মিক্সারে পেস্ট করতে যেও না। চিকেন এমনিতেই নরম হয়ে যায়, আর যদি মিক্সচারে পেস্ট করো তাহলে চিকেনের যে টেক্সচারটা, টেস্টটাই নষ্ট হয়ে যাবে। যদি পারো বাইরে থেকে কিমা করে নিয়ে আসবে, তাহলেই হবে সবথেকে সহজ উপায়। আমাদের সাথে কথা বলতে বলতে আমার এখানে চিকেন কিমা তৈরি করা হয়ে গেছে। একটা আলু বয়েল করে নিয়েছি, ডিমের সঙ্গে বেশ ভালো করে ম্যাশ করে নিতে হবে, কারণ বাইন্ডিংয়ের সময় কাজে লাগবে। আমার এখানে কাটাকুটি বাটাপুরি একদম কাজ কমপ্লিট হয়ে গেছে। এইবার বসিয়ে দেবো রান্না। তাড়াতাড়ি করে দেখিয়ে দিলাম। প্লেট ভরে সাজিয়ে নিয়েছি পেঁয়াজ, ধনেপাতা, আদা, রসুন, কাঁচা লঙ্কা আর রসুনের পেস্ট, আর সঙ্গে আছে চিকেন কিমা। তেল বসিয়ে দিয়েছি গরম, সাদা তেলেই হবে আজকে। তাই প্রথমে 3 চামচের মতো তেল নিয়েছি। প্রথমে সাদা তেল গরম হয়ে গেলে আদা কুচি আর রসুনের কিমা ভালো করে ফ্রাই করে নিতে হবে। একটু কাঁচা গন্ধ চলে যাবে, কিন্তু লাল করে ভাজতে হবে না। রসুন আদা কাঁচা গন্ধ চলে গেলেই তখন দিয়ে দেবো কেটে রাখা ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কার কুচি। তার সঙ্গে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজের কিমা। এবার ভালো করে একসঙ্গে মিশিয়ে নিয়ে ভালো করে ফ্রাই করতে হবে। স্বাদ মতো নুন ছড়িয়ে দেবো 1 চামচের মতো করে। পরে আবারও একটু নুন মিশিয়ে দেবো। তার আগে একটু নুন দিয়ে দিলাম, তাড়াতাড়ি করে পেঁয়াজ আদা রসুন ফ্রাই হয়ে যাবে আর মজেও যাবে। এখানে 1 চামচ করে রসুনের বাটা দিলাম। গোলমরিচ গুঁড়ো করেছিলাম, তাই ওই শিলেই রসুন বেটেছি, তাই একটু রসুনের রং তাই একটু চেপেই গেছে। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পর গুঁড়ো মশলা মিশিয়ে দেবো এক এক করে। 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ হাফ গোলমরিচের গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে বেশ ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাগুলো ভালো করে মিশিয়ে নেওয়ার পর এরপর মিশিয়ে দেব কিমা করে রাখা চিকেন। এখানে আরও একটা কথা বলে রাখি, যারা চিকেন পছন্দ করো না বা ননভেজ খাও না, নিরামিষ খেয়ে থাকো, তারা এখানে পনির ইউজ করতে পারো। বেশ ভালোই লাগবে, ট্রাই করে একবার দেখতেই পারো। আর এখানে চিকেন কিমা মিশিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে বেশ ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে। চিকেন রান্না হতে বেশি টাইম লাগে না। আর বাইন্ডিংয়ের জন্য আগে একটা সেদ্ধ আলু নিয়ে নিয়েছি, ভালো করে ম্যাশ করে চিকেন কিমার সঙ্গে মিশিয়ে দেবো। বয়েল আলু মেশানোর আগে কিন্তু চিকেনের কিমার পুরটা যেন একেবারে রেডি হয়ে যায়। চিকেন একেবারে কুক হয়ে যাবার পরে শেষের দিকে বয়েল আলু ভালো করে মিশিয়ে কষিয়ে নেবো। আর শেষে নামাবার আগে দেবো 1 চামচ করে গরম মশলার গুঁড়ো, ধনেপাতা কুচিয়ে দেবো 1 বাটির মতন, আর দেবো শেষে 1 চামচ করে ঘি। ভালো করে মিশিয়ে নেবো, ঠান্ডা হতে দেবো। পুর রেডি হয়ে গেল। 10 মিনিটের মধ্যে চিকেন কিমার পুর রেডি হয়ে গেল। প্লেট ভরে নিয়ে নিয়েছি চিড়ে। বলতেই পারো এখানে চিড়ের কি কাজ। হ্যাঁ, প্রথমে তাই ভেবেছিলাম চিড়ে দিয়ে কি হবে, তারপর দেখি ব্রেড ক্রাম্ব ফুরিয়ে গেছে আমার, তাহলে কি করা যায়, কোট করব কি দিয়ে। তাই ভাবলাম চিড়ে দিয়েই না হলে কোট করে নিই, বেশ ভালো হবে। ব্যাপারটা মুচমুচে হবে, খাস্তা হবে, ক্রিস্পিও হবে, দারুণ লাগবে। আর তার সাথে ইউনিকও হবে, ব্যাপারটা বেশ ভালো হবে, মুচমুচে। ডিম বয়েল করে নিয়েছি আগে দেখিয়েছি তোমাদেরকে, তাই 2 ভাগ করে কেটে নেব মাঝখান থেকে। আর একটা টুইস্ট রাখবো লাস্টে, দেখাবো, বেশ মজা হবে তোমাদের দেখতে। আমার তো বেশ মজা হচ্ছে করতে। এইবার সেই মহেন্দ্রক্ষণ চলে এসেছে, বোম বানাতে হবে বেশ ভালো করে, দেখতে হবে মজা
আনন্দ আছে এতে প্রচুর। তাই প্রথমে চিকেনের কিমার পুর নিয়ে নেবো আর মাঝখানে এক টুকরো ডিম ঢুকিয়ে দিয়ে বেশ ভালো করে ডিমের আকারে গোল করে কোট করে নিতে হবে। ঠিক এরকম বড় এক একটা সাইজ হবে পুরো একদম পুরো বোমের মতো। না গো মজা করছে, ডিমেরই মতো দেখতে হবে, বেশ বড় বড় উট পাখির ডিমের মতো। উট পাখির ডিম তো বিশাল বড় হয়, তার থেকে একটু ছোট মাঝারি ডিমের আকার দিয়ে দিচ্ছি। প্রথমে পুরো হাতের মধ্যে তালুতে নিয়ে চ্যাপটা করে দিয়ে একটা একটা করে ডিম ঢুকিয়ে বেশ ভালো করে আস্তে আস্তে করে কোট করে নিতে হবে গোল করে, আর শেপ দিতে হবে পুরো ডিমের মতো করে। যখন এক একটা পিস খাবে পুরো ইভিনিং স্ন্যাক্সটা পুরো স্টামাক ফুলফিল হয়ে যাবে, খিদে পাবে না, জমে যাবে সন্ধ্যের টিফিন আর আড্ডা। দারুণ হয় খেতে। এইভাবে প্রত্যেকটা চিকেন কিমা দিয়ে ডিমের রোল বানিয়ে নেবো, চিকেন এগ রোলিং। তাহলে তো সার্থক হবে আজকের রেসিপি। এইবার রোলিং বানানোর জন্য একটা ঘন ব্যাটার বানিয়ে নেব। তার জন্য প্রথমেই 5 চামচ করে ময়দা, 1 চামচ গোলমরিচের গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো নুন আর পরপর 2টো ডিম ফেটিয়ে দেব ময়দার মধ্যে। আর বেশ ভালো করে ফেটিয়ে নিতে হবে ডিমের সঙ্গে ময়দার মিশ্রণ। ও বলতে ভুলে গেছে, এখানে হাফ চামচের মতো একটু স্বাদ মতো চিনি দিয়েছি যাতে ব্যালেন্স করে নুন মিষ্টিটা। এখানে জল পড়বে না, না পড়বে ঘন দুধ। এখানে ডিমের গলার সাথেই ময়দাটা বেশ ভালো করে ফেটিয়ে নিতে হবে, একটা ঘন ব্যাটার তৈরি করে নিতে হবে। এই ডিম আর ময়দার ব্যাটারটি যেন ঘন হয়, একদম যেন পাতলা না হয়ে যায়, কারণ এই পুরের গায়ে যেন বেশ ভালো করে লেগে থাকে, ঠিক সেইভাবে ঘন ব্যাটারটি তৈরি করতে হবে। এখানে এক একটা পুরের বল নিয়ে বেশ ভালো করে কোট করে বা ভালো করে ডিপ করে নিতে হবে। আগে ভালো করে ডিপ করে নেওয়ার পর প্লেট ভরা চিড়ের ওপরে বেশ ভালো করে রেখে দিলাম, আর প্রত্যেকটা চিড়ে ওই বলের মধ্যে ভালো করে লাগিয়ে দিতে হবে। বেশ ভালো করে যত্ন সহকারে লাগাতে হবে, একদম পুরো চিড়ে কোট হয়ে যাবে বলটির গায়ে, চিকেনের পুরের বলের গায়ে। আর বেশ ভালো করে লাগানোর পর হাত দিয়ে একটু ক্যাচ খেলে নেবে, কারণ আছে, মজা করছি না, যত ক্যাচ করবে গায়ের মধ্যে চিড়ে বেশ ভালো করে কোট হয়ে যাবে, আর তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে খুলে যাবে না গায়ের থেকে। তাই প্রত্যেকটা বল এইভাবে ডিপ করার পর চিড়ের গায়ে ভালো করে কোট করে নিতে হবে পুরের বলের মধ্যে। আর ভালো করে ক্যাচ করার পর রেখে দেবে সাইডে 5 থেকে 10 মিনিট বা 5 মিনিট রেস্ট করতে দেবে বেশ ভালো করে। তারপর ডিপ ফ্রাই করবো সাদা তেলে। আমার এখানে প্রত্যেকটা বল তৈরি করা হয়ে গেছে। তাই এরপর তেল ভালো করে গরম হয়ে যাবার পর ডিপ তেলে একদম পুরো ফ্রাই করতে হবে, বেশ উল্টিয়ে পাল্টিয়ে হালকা করে। দেখো এখানে একটা দুটো চিড়ে ছাড়লেও বেশ গায়ের থেকে প্রত্যেকটা চিড়ে খুলে যাচ্ছে না, কারণ আমি রেস্ট করতে দিয়েছি আর ক্যাচ করে দেখে নিয়েছি যে চিড়ে গায়ের থেকে খুলে যাচ্ছে কি না। তাই তোমরাও ঠিক এইভাবে আমাকে ফলো করে এই রেসিপিটা বানিয়ে নেবে। ইভিনিং স্ন্যাক্স দারুণ হয় খেতে। আমাকে ফলো করার জন্য তার জন্য প্রথমে কি করতে হবে, তোমাদের ইউটিউবে যদি দেখতে পাও প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে রেখো, লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করে দাও। আর যদি ফেসবুকে দেখো তাহলে প্লিজ আমাকে ফলো করে রেখো। তোমরা সবাই সকলে মিলে সিনিয়রদের সাপোর্ট করছো, প্লিজ আমাদেরও একটু সাপোর্ট করো। আর নতুনদের কেন সাপোর্ট করছো না, প্লিজ আমাদেরও সাপোর্ট করো। আমরাও তো ভালো ভালো রেসিপি করে দেখাচ্ছি, পাশে থাকছি, প্লিজ আমাদেরও পাশে থেকো, আমাদেরও একটু কাজ করার সুযোগ করো। আমরাও তো রীতিমতো ঘাম ঝরিয়ে খাটাখাটনি করে একটা ইউটিউব ভিডিও বানাই, এডিট করি, ভয়েস দিই, তারপর সব শেষে তোমাদের সামনে প্রেজেন্টেশন ফাইল জমা করি, অর্থাৎ আপলোড করি, ভিডিও পোস্ট করে দিই তোমাদের দেখার জন্য। তাহলে আমরাও তো পেতে পারি তোমাদের ভালোবাসা আর আশীর্বাদ। প্লিজ আমাদের সঙ্গে থেকো, সাপোর্ট করো। আর চলে আসি সরাসরি ইভিনিং স্ন্যাকের প্লেটে। তৈরি হয়ে গেছে চিকেন এগ রোলিং, সাজিয়ে দিয়েছি চিড়ে ভাজা দিয়ে, আর সঙ্গে আছে ঝুরি ভাজা, স্যালাড রেখেছি, সস আর মেয়োনিজ, সাথে ছোট্ট করে পুদিনা পাতার স্টাইলে প্লেট সাজিয়েছি। দেখতেও ভালো হয়েছে, খেতে হবে অসাধারণ, বলে দিচ্ছি আগে গ্যারেন্টি দিয়ে। পারলে ট্রাই করে দেখো, দারুণ হয়েছে দেখতে যেমন খেতেও তেমন। প্রথমেই বলে রেখেছি একটু টুইস্ট রেখেছি, দেখাবো সবশেষে তোমাদেরকে। তাই দেখো সব ডিম আমি হাফ করে করলো, একটা ডিম আমি গোটা করে রেখেছিলাম, ভাগ্যিস ফেটে যায়নি কড়ার তেলে, একটুখানি রিস্ক ছিল ব্যাপারটা, তাই রিস্কের সাথে করেছি আমি। তোমরা প্লিজ করতে যেও না, অ্যাক্সিডেন্ট হতে পারে। প্লিজ তোমরা কিন্তু হাফ ডিমেই করো চিকেন এগ রোলিং। তাহলে তৈরি হয়ে গেল আজকে বিকেলের স্ন্যাক্স চিকেন এগ রোলিং। এবার ট্রাই করে দেখি, করেছি অনেক মজা করে দেখিয়েছি, এবার মজা করে খাবো আজকে ইভিনিং স্ন্যাক্স। একটা বাইট নিয়ে বুঝলাম ক্রিসপির সাথে মজাদার নাস্তা, বিকেলের ইভিনিং স্ন্যাক্স চিকেন এগ রোলিং দারুণ লাগছে, স্যালাডের সাথে, সস আছে সাথে। তোমরা আগে ট্রাই করে দেখো, দারুণ লাগবে তোমাদের। আজকে বিকেলের স্ন্যাক্স দারুণ হয়েছে, পাটাপাটি নজর না লাগে, রূপে গুণে মাধুর্য ছড়িয়েছে আজকে ইভিনিং স্ন্যাক্স। আজ তাহলে আসি, আরও একটা নতুন রেসিপির সাথে দেখা হচ্ছে তোমাদের সাথে। সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।